প্রিয় দর্শক, আমার অনেক কলিগ ইনক্লুডিং তাজ ভাই বলছে, দেখো আমার ৫, ৬, ৭ বছরের বাচ্চাদের স্কুলে কি শিখায়, গে, লেসবিয়ান, LGBTQ। আজ ডোনাল্ড ট্রাম্প বলেছে পৃথিবীর ২ ধরনের লিঙ্গ থাকবে, পুরুষ মহিলা, অন্য কোনো টার্মে কাউকে চিহ্নিত করা যাবে না। সুতরাং পাশ্চাত্যের সভ্যতায় যে LGBTQ একটা মহান অবস্থানে চলে গিয়েছিল, তাদের ছাড়া কোনো অধিকারই ছিল না, সেটার কিছুটা হলে জবনিকতা চলতে যাচ্ছে ট্রাম্প সাহেবের জামানায়, এবং তার প্রধান উপদেষ্টা ইলন মাস্ক সাহেব তিনিও এটার বিরোধী। ট্রাম্পের সাহেব বলেন মেল এবং ফিমেলের বাইরে কেউ নেই। তাজ ভাই প্লিজ। দর্শক, মানুষের হিউম্যান রাইটস আছে। আমি তো পাবলিকলি বলতে পারবো না হোয়াট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, বাট আমি এটা ডিসক্রিমিনেশন হবে, আমরা আইন ভঙ্গ করব। এবং আপনারা জানেন যে ইউনাইটেড কিংডমে এইসব ব্যাপারে আইনও আছে। সো এই যে তৃতীয় লিঙ্গ, চতুর্থ লিঙ্গ, বিভিন্ন ধরনের ডিস্টার্বিং সাইন বিভিন্ন জায়গায় দেখা যায় দর্শক। It's really it's a cause for concern, especially Nashid bhai quite rightly said, আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এই স্কুলে যেগুলা শিখে, it is really disturbing because আমরা মা বাবা এগুলার কিন্তু প্রশ্নের সম্মুখীন হই বাসায় once they return from the school, but it is এটার এগেইনস্টে নাশিদ ভাই কি মিটিং মিছিল হবে নাকি? অবশ্যই মিটিং মিছিল হবে, কিন্তু ট্রাম্প সাহেবকে মিটিং মিছিলের ধার ধরেন? ট্রাম্প সাহেব ক্ষমতা আসার আগে এক লোককে পাঠিয়ে দিয়েছেন তেল আবিব এবং জেরুজালেমে, নেতানিয়াহুকে বলেছে তোমার টাকা বন্ধ করে দেব, যুদ্ধ বন্ধ করো। তিনি ক্ষমতা আসার আগে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যারা সাপোর্ট করতেছেন ইসরায়েলকে, অনেকে অনেক কষ্ট করছেন, অনেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাপোর্ট করছেন। সো যখনই সিজফায়ারের কথাটা শুনলাম, তখন the one of the first reaction I did to নাশিদ ভাই, আমার ছেলে কিন্তু অনেক সাপোর্ট করে, সো আমি বললাম যে কার জন্য এগুলো হইছে। So no credit goes to outgoing president. He is the one who created this war, who is the one he supported এবং ইসরায়েলকে এতগুলা স্ট্রেংথ দিছে। যখনই সে এই খুন করে বলছে যে কানেও তো শুনে না, ডিমেনশিয়ার পেশেন্ট। সো যখন বলতো যে আমরা ইসরায়েল হ্যাজ এভরি রাইট টু ডিফেন্ড দেমসেলভস, মানে টু ফেস স্নেকের মতো কথা বলতো। সো আমি যেটা বলবো দর্শক, বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প এই ইসরায়েলের সিজফায়ারটা আসছে, এবং ক্রেডিট হ্যাজ টু বি গিভেন টু হিম, নট দ্য আউটগোয়িং প্রেসিডেন্ট। হি হ্যাজ নট ডান এনিথিং, বাট হি ইজ দ্য ওয়ান who created this war, supported this war। এবং আপনারা শুনছেন যখন তারে প্রশ্ন করা হয়েছে, সে বলল was it a joke, was it a joke? এটা জোক নাই, এটা রিয়েল একটা ইস্যু ছিল। সো দর্শক, লেটস মুভ অন এন্ড আমরা দেখি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ওয়ার্ল্ড স্পিচের জন্য, ওয়ার্ল্ডের ফরেন পলিসির জন্য উনি কি স্টেপস নেয়, কি বার্তা নিয়ে আসে। World is waiting for his actions. Thank you. 2022 সাল থেকে আমেরিকায় পাসপোর্টে জেন্ডার এক্স লেখা হতো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটালে, মেডিকেলে, অ্যাকোমোডেশনে জেন্ডার এক্স লেখা হতো। সুতরাং 3 বছর পর তার জবনিকা হতে যাচ্ছে, শুধু মেল বা ফিমেল লেখা যাবে, জেন্ডার এক্সটা আমেরিকায় থাকবে না। জেন্ডার এক্সটা কিন্তু এখনো বিলেতে আসেনি, এখনো বিলেতের পাসপোর্ট কিন্তু মেল বা ফিমেল থাকে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।